শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান পুলিশ কর্মী এবং সিআরপিএফ এর 167 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়েছেন, শিবির থেকে সংগৃহীত রক্ত পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সহকর্মীদের উৎসাহিত করতে এদিন শিবিরে গিয়েছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত কুমারও। ডিএসপি ডিএনটি বিবেক কুমার ভার্মা, এসডিপিও সন্তোষ কুমার মণ্ডল সহ জেলা পুলিশের একাধিক কর্তা। আর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গলমহলের সাধারণ মানুষও। গোপীবল্লভপুর সবাই আজকে রক্ত দিয়েছেন, সঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশের ফোর্সও রক্ত দিয়েছে এবং সিআরপিএফ এর 5 জন অফিসারও আজকে রক্ত দিয়েছেন এবং সঙ্গে 200 জন পাবলিক। এই রক্ত মিদনাপুর মেডিকেল কলেজে যাবে। আমরা জানতে পেরেছিলাম যে মিদনাপুর মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংকটা আছে সেখানে রক্তের খুব প্রয়োজন, যার জন্য জঙ্গলমহল থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ এই আয়োজনটা করে। যারা সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত, আইসিসিএফের উদ্যোগে 2টো অনুষ্ঠান হয়েছিল, এখানে বস্ত্র বিতরণ সভা, মাঝে মধ্যে লোধাসাবরদের কিছু বইও দেওয়া হয়েছে। আইসিসিএফ এটা উদ্যোগ নিয়েছেন এবং এটা করার জন্য আমরাও মেদিনীপুর লোধাসাবর কল্যাণ সমিতি গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক কমিটি যথাসাধ্য চেষ্টা করছি এবং মানুষজনকে জড়ো করতে পেরেছি আর কি। এর আগে কোনোদিন দেয়নি, দেশের জন্য ইচ্ছা করার জন্য আমি রক্ত দিচ্ছি। আমরা 20-22 জন মতন আসছি। চোখ রাখবো খেলার খবরে। সকালে অনুশীলন করে ওএনজিসির